এখন তুমি জন সাংবাদিক ভিডিও করবে, লাইভ করবে, ওই লাইভ শুরু করো। এটা কি পর্যটন স্পট? কোন নেতায়, কোন মিনিস্টারে, কোন মন্ত্রী এটা পর্যটন স্পট দিছে? জুড়ে জাতি গাইড দেওয়াইছে 250 টাকা নিছে। চারজনেরতে 120 টাকা করে চাইছেন। ও সব ওই যাও দেখাতে ভাই, বেশি পাগনামি করতে চাইেন না। এ ভাই বন্ধ করে তো এগুলো বন্ধ। কোন মালিকের বাগান? রাখিবালি। আপনারা কোত্থেকে পারমিশন আনছেন? এটা বাগান থেকে আমাদের, এটা আমাদের ম্যানেজার আছে আজম আলী, উনি বড় ম্যানেজার পোস্টে। বড় বাগানের মানুষই কি টাকা খাইতেছে তাহলে? জি জি। ওই কানাই খবরে জমা যা। চায়ের রাজ্য সিলেটে চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন হাজারো পর্যটক। আর এই পর্যটকদের অজ্ঞতার সুযোগটিকে কাজে লাগিয়ে একদল লুটেরা চক্র তাদেরকে বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। তবে দুঃখের বিষয়, এই বিষয়টি নিয়ে বারবার স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে একের পর এক প্রতিবেদন হলেও টনক নড়ছে না প্রশাসনের। না আমি বন্ধ করবো না। ওই করবো, বেশি পাগনামি করতে চাইেন না ভাই, বেশি পাগনামি করতে চাইেন না। এ ভাই বন্ধ করে তো এগুলো বন্ধ করে। যে পাগনি জিজ্ঞাসা আপনি, আমি তো সুন্দর করে সুন্দর কইরা সুন্দর। এখন তুমি জন ভালো সাংবাদিক কেন টাকা নিচ্ছে? আমি আমার ব্যক্তিগতভাবে ঘুরামি, আমার রিক্সা আমি ঘুরামি, আমি টাকা চাইবো না। এই টাকা চাওয়ার অনুমতি কে দিছে? আমি আমার ব্যক্তিগত চাঁদা নিচ্ছেন? চাঁদা আপনি বন্ধ করেন। চাঁদা এই তো বন্ধ করেন। আপনি কি বন্ধ করেন? করেন? বন্ধ করেন। ও বলতেছে ওদিকে কোথায় যাচ্ছেন? আমি বলছি ভিতরে যাব। কয়জন যাবেন? আমি বলছি 4 জন যাব। 4 জন যাবেন, দাঁড়ান এখানে, টাকা দিতে হবে, ওদের ঘাট আছে, ওদের ঘাটে দিতে হবে। আপনি বলছেন আপনি কয়জন আসছেন আপনারা? আমি বলছি আমি 4 জন আছি। 4 জনেরতে 120 টাকা করে চাইছেন। এটা মানুষকে হেরস্ত না করা। এখানে ভিতরে গার্ড আছে যারা মেনটেন করে, ওনাদের 120, আর যে ঘুরাবে ওনার 100। টোটাল হচ্ছে আমার 220 টাকা দিতে হচ্ছে। জি জি। এখানে টাকা নেওয়ার অনুমতি কে দিছে আপনার? তা আপনি বিচার জানতে গেলে অপরে যান, কে দিছে আপনার? বিচারে জানতে গেলে অপরে যান। আপনি কত টাকা নিতেছেন ওনাদের কাছ থেকে? 220 টাকা আর কি। 220 টাকা। 220 টাকা কেন নিতেছেন? এটা আর কি এখানে আমাদের চকিদার আসে, চকিদারের আর কি 120 টাকা রাখে, আর মনে করেন আমরা ওনাদের সাথে যত সময় থাকে ওনারা 100 টাকা পায়। এই দায়িত্ব আপনারা কে দিছে? এটা আমাদের বাগান থেকে। বাগানের কে দিছে? বাগানের, আপনাদের বাগানের রাজু গোয়ালা থেকে শুরু করে যারাই আছে বাগানে, ওরা তো না করে, ওরা নাকি চাঁদাবাজি করে। বাগান কি সরকারি না? না, এটা মালিকানা। মালিকানা? কোন মালিকের বাগান? রাখিবালি। রাকিবালির বাগান। রাকিবালি কি টাকা নিতেছে? না। তাহলে আপনারা কেন নিতেছেন? কোত্থেকে পারমিশন আনছেন? এখানে তো অনেক লোক আছে বুঝছেন না? আপনারা কোত্থেকে পারমিশন আনছেন? এটা বাগান থেকে আমাদের। এটা আপনি অফিসে চলে যাবেন, অফিসে গেলে পুরো পারমিশন পায়। কেন আপনি টাকাটা নিচ্ছেন কেন সেটা আমাকে বলেন। যে টাকা তো আমি শুধু পাচ্ছি না, এটা তো বুঝছেন? চাঁদাবাজি কিনা এটা স্বীকার করেন। এটা চাঁদাবাজি তো। পুরা দেখাতে এটা আপনারা নেই তো পুলিশে ডাকে অনেক ক্ষমতায়, বুঝছেন? এগুলো আমার না, আমার টাকা ফেরত দাও। এটা খুব বাদ জিনিস হচ্ছে। আমি ওই সময় হয়েছি 2 ফ্যামিলি হয়েছে, একটা আপনারা কর্তা হাসলায় না, এরা জুড়ে জাতি দিছে কথা, বুঝছেন নি? একটা বাদ জিনিস হয়েছে ভাই। বিদেশ থেকে আইসি ভাই, ওটাই তারা টকাটুকু, ওরা বিদেশ, তারা হলো দেশের মানুষ। আমি আমার মা বাবার ওয়াইফে লই আইছি। একটা খারাপ জিনিস, বদনামটা না কত কত ইন্টারনেট একটা বন্ধ করো, বুঝছেন? বন্ধ করলে করতে পারো, কিন্তু এটা তো আইনে নাই। এরা কোন হিসেবে টাকাটা নিতেছে, কোন ফান্ডে যাইতেছে, অফিস থেকে গিয়ে তাদের নির্দেশ দিছে নাকি, এরকম একটা ডকুমেন্ট থাকলে তাহলে আমরা আত্মবিশ্বাস থাকবে না তারা এইভাবে টাকাটা নিচ্ছে। কিন্তু তা তো কোনো নাই, ডকুমেন্ট নাই তাদের। আমরা যারা বাইরে থেকে আসতেছি চা বাগান দেখার জন্য, আমরা সবাই হয়রানি করছি। এটা তো আমাদের ব্যক্তি মালিকানা বাগান। কোন ব্যক্তির বাগান? এটা হচ্ছে আমাদের ডক্টর দানবিন রাখিবালি সাহেব। রাকিবালি সাহেব কি টাকাটা নিতেছে? না না, উনি নিতেছে না। তাইলে কেন আপনারা নিতেছেন? এটা হচ্ছে আমাদের যাতে পর্যটকের কোনো ধরনের সমস্যা না হয়। এই সমস্যা না হওয়ার দায়িত্ব টুরিস্ট পুলিশের। এই দায়িত্ব আপনাকে কে দিল? এখানে তো টুরিস্ট পুলিশ দেওয়া হয় না। টুরিস্ট পুলিশ দেওয়া হয় না, সেটা প্রশাসনের ব্যর্থতা। আপনাকে কেন এই দায়িত্ব কে দিল? আপনি কেন নিজের কাছে? এটা তো অনেক ধরনের ঝামেলা হয় চা বাগানে, বুঝছেন? চা বাগানে ঝামেলা এর জন্য থাকবে না, জি, জি। এটা প্রশাসন দেখবে। ঝামেলা হওয়ার দায়িত্ব প্রশাসন দেখবে। আপনি কেন?